নিজের মেয়ের নাম আমার নামে দিয়েছো। আর তুমি আমার সন্তানকে হত্যা করেছো। নিবিড়, আই এম প্রেগনেন্ট। আমি কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি অ্যাবর্শন করে ফেলবো। কেউ তোমাকে নিতে আসেনি? না, পাপা এখনো আসেনি। তোমার নাম কি মা? রুহি, এই হারামজাদি, এই এই কি? আচ্ছা বাবা, তুমি কি রুহি আন্টিকে এখনো মনে করো? তোর মতো বোকাদের সাথে আমি রেখে আছি, অন্য কেউ হলে জীবনে থাকতো না। তাই বলে তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমার দোষটা কি? আরে ভাই, ভালোবাসা এত সোজা না রে। যখন অভাবে পড়বো না, ভালোবাসা লাথি মেরা ফালা থেকে চলে যাবে। মা, তুমি না আজকে আমার থেকে এক্সট্রা 10 মিনিট চেয়েছিলে খেলার জন্যে? যাও তুমি খেলো। থ্যাংক ইউ পাপা, আই লাভ ইউ টু মাচ। নিয়তি বড়ই অদ্ভুত। নিয়তিকে অদ্ভুত বলছেন কেন? নিয়তির কাজই তো হচ্ছে অদ্ভুত ঘটনা ঘটানো। কিন্তু কোনো নিরামিষ মানুষকে এত বছর পর চোখের সামনে সহ্য করাটাও এক প্রকার ধৈর্যের পরীক্ষা। মাফ করতে পারেননি আমাকে? চোখ বন্ধ করো। কেন? আহা, করো না, খালি প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, নাও। চোখ খোলো। এ আর নতুন কি? প্রতিদিন তো এই একই সস্তা গোলাপ নিয়ে আসো। গোলাপ কখনো সস্তা হয় না। এটার দাম 10 টাকা হলো, এতে ভালোবাসা 10 গুণ। নিবিড়, তুমি না অনেক ফিল্মি। এত ফিল্মি হলে কি চলবে বলো তো? কেন চলবে না? সিনেমা থেকে তো বাস্তবটা অনেক বড়, তাই না? হইছে বোরিং আলাপ। এই শোনো, আমার না নাটকের অডিশন আছে, আমার যাইতে হবে। আর একটু থাকো, তুমি গেলে আমার সময় কাটে না, আমার কিচ্ছু ভাল লাগে না। আমি না তোমার মতো না। আমি অ্যাটলিস্ট কিছু একটা করার ট্রাই করতেছি। এই প্রতিদিন পার্কে বসে সস্তা গোলাপ দেওয়া, ফিল্মি স্টাইলে কথা বলা, এগুলা ভালোবাসার কোনো জাতেও পড়ে না। তোমার কাছে ভালোবাসার মানেটা কি? জাস্ট অফ। আই এম গেটিং লেট, আই হ্যাভ টু গো। দ্যাট আমার ভালোবাসা নাকি ফিল্মি সস্তা? ভালোবাসা যেখানেই থাকুক, ভালোবাসা তো সুন্দর। এতদিনের সম্পর্কে রুহি যখন এই জিনিসগুলো বোঝে না, তখন খুব অবাক হই। কিন্তু শুরুটা কতই না সুন্দর ছিল। শোনো, শাহরুখ খানের মতো হাঁটু গেড়ে দুহাত তুলে প্রপোজ না করলে কিন্তু আমি তোমাকে মেনে নিব না। তাই প্রতিদিন যদি একটা করে গোলাপ না দাও, তাহলে কিন্তু তোমাকে আমি পানিশমেন্ট দিব। যে হুকুম মহারানী। আমি জানি নিবিড় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার তো ক্যারিয়ার আছে। নিবিড়ের এই ব্যাপারগুলো আমার কাছে এখন টক্সিক লাগে, তাই এখন আর সহ্য করতে পারি না। আরে জিজু, আপনি এখানে? হ্যাঁ, তোমা কেমন আছো? এই তো আছি, বাট আপনি এখানে কেন? রুহির জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা, আজকে তোমাদের নতুন নাটকের মিটিং। আপনার জিপ তো সেলিব্রিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রুহি আমাকে বলছে। ভালো করছে, আপনাকে নিয়ে না অ্যাটলিস্ট উপরে যায় নাই। আপনার সাথে না অ্যাটলিস্ট রুহির চায় না। যা ড্রেস আপ, যা স্ট্যাটাস,
ইস, রুহির জয় যে এত খ্যাত। তুমি মনে হয় আপু পড়ে যাবা, তাই না? আচ্ছা যাও। হ্যাঁ যাচ্ছি, বাট মনে রাখেন আপনার সাথে না রুহির অ্যাটলিস্ট যায় না। দোস্ত, প্রডিউসার রকি ভাইয়া তো নেপালে 3টা সিঙ্গেল নাটক নিয়ে যাচ্ছে। তাই নাকি? আমি তো ভাইয়ার অফিসেই আছি, মাত্র তো তোর পিকচার দেখাইলাম, ভাইয়া তো ফুল ফিদা। আচ্ছা, তাহলে দেখা করাই দিস ভাইয়ার সাথে। ভাইয়া তো তোকে কনফার্ম নিচ্ছে, তুই জাস্ট রেডি থাক। ঠিক আছে দোস্ত, আমাকে কিন্তু জানাইস। বি রেডি, ফিউচার সেলিব্রিটি। ঠিক আছে। আগে একটা সময় ছিল রুহি, তুমি আমার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতা না। এখন তোমার কি হয়েছে? নিবিড়, তখন সিচুয়েশনটা একরকম ছিল, এখন অন্য রকম। মানে কি রুহি? কথা বলতে চাও না তুমি আমার সাথে? দেখো, আজকে সারাদিন আমি অনেক বিজি ছিলাম। তোমার এসব শীট মার্কা কথা শুনতে আমার এখন ভালো লাগতেছে না। তাই বলে তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমার দোষটা কি? নিবিড়, জাস্ট গ্রো আপ। এসব চাইল্ডিশ বিহেভিয়ার বাদ দিয়ে পুরুষ হও, কাপুরুষ না। টক্সিক ব্যাপারগুলো যে মায়া ছিল, সেটা এখন বুঝতে পারি। বুঝতে পারলেই কি, তুমি তো আমাকে প্রতি মুহূর্তে খুন করেছো। অনেক বছর হয়ে গেছে নিবিড়। 3 বছর 7 মাস 23 দিন। তুমি তো আমাকে ঘৃণা করো, তবু কেন মায়া? আমি তোমার ভেতর জন্ম নেওয়া জানোয়ারটাকে ঘৃণা করি। তুমি একটা খুনি, যে খুনের বিচারে দুনিয়া তো হবে না। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। তুমি নিজেকে মাফ করবা কিভাবে? রিভেঞ্জ অফ দ্য নেচার তোমাকে শেষ করে দেবে। নিবিড়, আই এম প্রেগনেন্ট। কি বলতেছ তুমি? সিরিয়াসলি? আমি বাবা হব? আমাদের স্বপ্ন পূরণ হবে? কি হলো, কিছু বলো। দেখো নিবিড়, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া সেদিন তুমি আমরা কেউই সেন্সে ছিলাম না, তাই এটা হয়েছে। আর আমি এখন মা হতে পারবো না। আই হ্যাভ এ ক্যারিয়ার। এ কি বলতেছ তুমি? এটা আমাদের ভালোবাসা। আর কি করতে চাও তুমি? হ্যাঁ, আর কিছুদিন পর তো আমরা এমনি বিয়ে করতেছি। যেটাই হোক, আমি পারবো না। আমি কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি অ্যাবর্শন করে ফেলবো। আচ্ছা, তোমার বাবু ভাল লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। আমার না ইচ্ছে বাবা হওয়ার। আচ্ছা, জানো আমার না অনেক ইচ্ছা মা হওয়ার। আচ্ছা শোনো, আমাদের বিয়ের পরে ছেলে হলে নাম রাখবো রোহান, আর মেয়ে হলে নাম রাখবো রুহি। রুহি? আমার নামে আমাদের মেয়ের নাম রাখবা? হ্যাঁ, আমি তো পারলে আমার সবকিছু রুহিময় করে দেই। রুহি রুহি রুহি। হ্যাঁ, রুহিময় করে দিয়েছো। নিজের মেয়ের নাম আমার নামে দিয়েছো। আর তুমি আমার সন্তানকে হত্যা করেছ। তোর এত বড় সাহস, তুই অ্যাবর্শন করবি? আমার রক্তকে মেরে ফেলবি? হ্যাঁ, আমি করব। আর তোর মতো ছেলে সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারার? চলস তো আমার টাকায়, আমার যা খুশি আমি তাই করব। তোর কি? রুহি প্লিজ, তুমি এটা করো না। চলো আমরা বিয়ে করে ফেলি, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তুমি যা বলবো আমি তাই করবো। প্লিজ আমাদের বাচ্চাকে নষ্ট করো না। তোর মতো বক্তৃতার সাথে আমি দেখে আছি, অন্য কেউ হলে জীবনে থাকতো না। রুহি প্লিজ, রুহি আমাদের বাচ্চাকে নষ্ট করো না। রুহি, রুহি প্লিজ, রুহি, রুহি।
গিরিগিটির মতো একটা মানুষের পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ইচ্ছে করছিল নিজেকে মেরে ফেলে। রুহি আমার রক্তকে মেরে ফেলতে যাচ্ছে, আমি বাধা দিয়েও পারলাম না। আমার কাছে আমার ক্যারিয়ার আগে। নিবিড় ভালোবাসায় অবসেসড হয়ে গেছে। আর যাই হোক, অবসেসড সাইকো কারো কথা শুনে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না। একটা মানুষ কতটা জানোয়ার হলে নিজের সন্তান কিভাবে মেরে ফেলতে পারে। হ্যাঁ, আমি তো খুনি। থাক, আমার কথা বাদ দাও। রুহির আম্মুর কথা বলো। আই মিন তোমার ওয়াইফ। আমার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। অনেক বেশি ভালোবাসে তোমাকে, তাই না? যে মানুষ তার নিজের ভালোবাসার মানুষের জন্য নিজেকে কোরবান করতে পারে, তার ভালোবাসা পরিমাপ করার যোগ্যতা আমার নেই। কোরবান? ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওষুধ কোনটা কোনটা লাগবে বলেন। ধর মিয়া, আপনি একটা শুধু বিক্রি হয় না মিয়া। কি বলেন ওষুধ বিক্রি হয় না? আপনি না সেদিন বললেন বিক্রি হইতেছে ভাই। 50 প্যাকেট ওষুধ নিয়ে আমি 2 প্যাকেট বেচছি, এগুলো কোনো বিক্রি কয় মিয়া? ভাই আপনাদের কাছে আসলে শুনি যে ওষুধ বিক্রি করতে পারেন না, ওষুধ বিক্রি করতে পারেন না। আরে মার্কেটে তো এখন আমাদের কোম্পানির ওষুধের ডিমান্ড আরো বেশি, আর এখন তো সব ডাক্তাররা তো আমাদের ওষুধই লিখতেছে। বয়ানবাজি বাদ দিয়া ভাই সামনের দিকে দিয়ে মলমটা বেচেন যান। আচ্ছা ভাই, ওই যে গত 2 মাসের টাকাটা যে পাই, টাকাটা কি এখন দিবেন? আপনার কোম্পানির ওষুধ বেচছা আমার পাবলিকে আমার দোকান মোকান সব কারে লইয়া লাইতাছে। আপনি গোপনে আইয়া সামনের সপ্তাহে টাকাটা লইয়া যাইয়েন। ভাই আপনি শুধু রাগ হয়ে যান, আপনার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? আপনি হইলেন আমার ভাই, আর ব্যবসা কি 2 দিনের? আপনি ওষুধটা রাখেন, বিক্রি করেই আমাকে দিয়েন। এখন আপনি প্যাকেটটা রাখেন। হ্যাঁ আচ্ছা ভাই ফোন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ফোন দেন, আপনি যখনই প্রয়োজন ফোন দেন। আচ্ছা ভাই ফোন দি মনে যান, 2টা টাকা যে নষ্ট হইব ওইটাই আমার লস। শালার জীবন ভাল লাগে না এই মার্কেটিং এর বালের চাকরি। চাকরিটা তো নিজে হাতে নিলি, এখন নিজে কথা বলতেছস। হ, আমি তো তাও কিছু একটা করতাছি, তুই তো শালা দেবদাসে রাস্তা রাস্তায় ঘুরতাছিস। আমি যদি মুভির ডিরেক্টর হইতাম না, সর্বপ্রথম তোরে নিয়ে একটা মুভি বানাইতাম। MBA পাশ করার পর চেষ্টা তো কম করি নাই। মামা চাচা ভাড়া করলে চাকরিটা ঠিকই পাইতাম। আমি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরে বেটা, মাস শেষে 10-15 হাজার টাকা তো ঢুকে পকেটে, খুব ভালো আছি। দোস্ত রহিন আমাকে বোঝে না, আমার কিছুই ভালো লাগে না। আরে ভাই বিয়াটা কর, দেরি করলেই লস, আর কত দেরি করবি? দোস্ত মাঝে মাঝে নিজেকে মারে ফেলতে ইচ্ছে করে। আরে ভাই ভালোবাসা এত সোজা না রে। যখন অভাবে পড়বো না, ভালোবাসা লাথি মেরা ফালা থেকে চলে যাবে। এখন তো আমি ভালো কথা কইতাছি না, আমার কথা তোর কান দিয়া ঢুকবো না। যখন হইব তোর লগে তখন বুঝবি। বন্ধু আমার ঠিকই বলতো, অভাবে পড়লে ভালোবাসা লাথি দিয়ে চলে যায়। সবকিছুর জন্য আমিই দায়ী। না, একদমই না। আমি তো বলবো তুমি আমাকে না শেখালে আমি দুই জীবনের মর্মই বুঝতে পারতাম না।